নাউযু বিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম ফরমাইলেন আমার স্ত্রী অতদিন পর্যন্ত জান্নাতে আসলাম, আমার কেউ ধোঁকা দেওয়া সম্ভব হয় নাই। আল্লাহ আমারে দয়ান মায়া করিয়া তার রহমত দিয়া বেষ্টন করিয়া রাখলো। তোমারে শয়তান মর্দুদে ফেরেশতার রূপ ধরিয়া সুরত ধরিয়া ধোঁকা দিলাইছে। আল্লাহ যদি আমরা রূপে নারাজ হয়ে যায়, গুসা হয়ে যায়, আল্লাহ যদি আমাদের প্রতি নারাজ আর গুসা হয়ে যায়, আর হয়তো আল্লাহ আমরা জন্য তো জায়গা দিতা নাই। নাউযু বিল্লাহ। আল্লাহ নারাজ হয়ে গেলে তার জন্য তো রইতে পারতাম না। এখন কিতা করতা ও আমরা রোদে বগলো গন্ধ আছে নানি, কোনো গন্ধ আছে নানি ভাই? সারার গন্ধ আছে। এর আগে আসলো না হযরতে হাওয়া আলাইহিস সালাম গন্দুম গাছের ভাত্তা আনিয়া টয়লেট করিয়া টাকা ফালাইতে হানো জায়গা অর্থ নাই, বগলো রাখি দিস। ওই শুরু হইল টয়লেট। এর লাগে আমরা কিছু বাইতে মাঝে মাঝে লেকচার দিয়া এখন মুসলমান সমাজে সভ্যতা জানে না। আরে ভাই মুসলমানে তো ভারতের মানুষের সভ্যতা শিকাইল। ভারতের আগর প্রজন্ম হলে আগর আমরা এর আগে 14 শ্রেণীর আগর মানুষে ভারতের জমিনে ভাত্তাত খাইতো, ভাত্তাত লেফটিন করতো, ভাত্তাত ঘুমাইতো, ভাত্তা ব্যবহার করতো। কিন্তু মুসলমান জাতি ভারতের মানুষরে ভাত্তাত খানিক তাকিয়া, ভাত্তাত লেফটিন করা তাকিয়া, ভাত্তাত ঘুমানিক তাকিয়া ভারতের মুসলমানে বাঁচাইছে। হৌ সুবহানাল্লাহ। লাগে আমরা সভ্যতা শিকানি খাও লাগতো নাই। আমরা কোরআনের হাদিসে সভ্য খারে কয়, দুনিয়ার কোরআনে হাদিসে পর্দা খারে কয়, এটা শিক্ষা দিয়া দিলাইছে আমরা। নাকি আপনারা মাঝে মাঝে লেকচার ইয়া দিয়া আমরা রে ইখান হইবা না বলে মুসলমান জাতীয় সভ্যতা আপনারা কিতা জানেন, কি আমরা জানেন? এখনও তো ভারতের বহুত বেটাইতে এখনও ভাত তাত খাইয়া আবো কাগজ দি ফুসো। হাসান আলী ভাই আলির বেটো আদায় করি আবো কাগজ দিয়া ফুসো। কিন্তু মুসলমান সমাজে ইসলাম আর শরীয়তের নিয়ম মানিয়া আলি থাকে না, টয়লেটও যায়, যাইতে সময় বড় হাজত গেলে 3টা বা 5টা লইয়া যায়। হাসান আলী ভাই আর ছোট ইস্তিনজাতগুলো একটা লইয়া যায়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যখন খাবার লইয়া আইলা, ইয়া দেখলা জান্নাতের ভিতরে দুর্গন্ধ করে। হযরতে জিবরাইলে ফরমাইল আল্লাহ জান্নাতের ভিতরে এতদিন গেলাম কোনো কিচ্ছু পাইলাম না, আজকে কি যেন আলাদা একটা দুর্গন্ধময় জিনিস বোঝা যায়। হযরতে আদমের দিকে আল্লাহ লক্ষ্য করিয়া ও আদম আলাইহিস সালাম তুমি আমার হুকুম অমান্য করিলাইছো, অমান্য করার কারণে আমি আল্লাহ তোমার উপরে নারাজ হইলাম। নাউযু বিল্লাহ। ও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভাই আল্লাহ হযরতে আদম রে শ্রীলঙ্কার মালদ্বীপর দ্বীপের মধ্যে ফেলাইলা, আটি আটি কাশ্মীর হইয়া ভারত হইয়া গিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিদাত জমিন থেকে গিয়া হযরতে আদম আলাইহিস সালাম আরাফাতের মাঠ পর্যন্ত খান্দিতে গেলা। আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জিদ্দা নামক যে জায়গা হুজ্জাজিনে কেরাম হল ফ্লাইটে গিয়া জিদ্দার মধ্যে অবতরণ করেন। এই জায়গার আসল নাম হইয়া থাকলো জাদ্দাতুন। আর আরবি শব্দ জাদ্দাতুন অর্থ হইয়া থাকলো দাদি রে ভাই। ও জাদ্দা শব্দটা কি জিদ্দা ব্যবহার করা হয়। ও জায়গার মধ্যে আমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ ও জায়গার মধ্যে নিক্ষেপ করছেন। নাউযু বিল্লাহ। 850 বছর খেয়ে হইতা 450 বছর খান্দিতে রে ভাই হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খান্দিতে আরাফার ময়দানে গিয়া দুইজন স্বামী স্ত্রী এখানের মধ্যে হইয়া একজনে আর একজনের জড়িয়া ধরিয়া খান্দিলা। আর আল্লাহর কুদরতের কদম সজদাত পড়িয়া আতখান তুলা মারিয়া দুইজনে আল্লাহর আকাশের দিকে দাঁড়াইয়া যে দোয়ার মধ্যে হযরতে আদমে আইজ হুজ্জাজিনে কেরাম হলে আরাফাতের ময়দানে গিলা তুলা মারিয়া দোয়া করেন ভাই, দাঁড়াইয়া দোয়া করেন যাহাতে বগলগুলা পর্যন্ত দেখা যায়। হযরতে আদম আর হাওয়ায় ও আরাফাতের ময়দানে পরিচিত লাভ করার বাদে ও জায়গার মধ্যে দাঁড়াইয়া পড়ে যাওয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা জুলুম করছি, আমরা নফসের উপরে জুলুম করিয়া শয়তান মর্দুদের দুকাত পড়িয়া তোমার হুকুমে জমিনের মধ্যে অমান্য করি লাইছি। আল্লাহ আপনার মাগফিরাতের ভান্ডারটা খুলিয়া আপনি আমাদের জীবনের গুনাহে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াই এই এল্লা কি আই জগতি হুজ্জাজিনে কেরাম হল আরাফাতের ময়দানে গিয়া বইয়া দোয়া করেন না দাঁড়াইয়া দোয়া কর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আইগো যদি বনিয়া দবরা ওলাদের ভাই ইমান লইয়া গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে ডুবিয়াও যদি 100 মরতবা যদি রব্বানা যালামনা পড়িলায় আল্লাহ তার জীবনের तमाम গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। লাগি আপনার দায়িত্ব তওবা করা। হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ জমিনের মধ্যে বিস্তার লাভ করাইলা ও খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ার মাধ্যমে গোটা দুনিয়ার জমিন ইনসান জাতির বিস্তার জমিন গোটাইয়া দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার পুরুষ জাতি হল জমিন যখন তুমি বড় হইবাই বালিক হইবাই জমিন যখন উপযুক্ত হইবাই তোমার নফসে তুমি গুনাহ থেকে বাঁচাইবার লাগিয়া তোমার নফসে দিনাত থেকে বাঁচাইবার লাগিয়া শরীয়ত বিরোধী গুনাহ থেকে তোমার নফসে বাঁচাইবার লাগিয়া আমি আল্লাহ কইয়ার তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইও। সুবহানাল্লাহ। কুরআন কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ জাতি হল জমিন যখন তুমি বড় হইবাই জমিন যখন উপযুক্ত হই যাইবাই আমি আল্লাহ তোমারে কইয়ার ও বেটিরে তুমি জমিনের মধ্যে বিবাহ করো, ও নারীরে জমিনে তুমি বিবাহ করো তারে দুনিয়ার জমিন সবচাইতে বেশি তোমার ভালো লাগে। সুবহানাল্লাহ। তাইরে বিয়া কর যারে ভালো ভাস মানে লাভ করিয়া নাই। কুরআনে কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ সকল তাইরে বিয়া করো যারে তোমার পছন্দ লাগে। এখন আমরা পছন্দ করতাম করি কিতা মাটিজুরি কলেজের গেইটও বাইক লিয়া গেছ জোর রক্ত উবাই দিতাম নি মাথো না ভাই। কুরআনে কইল তাইরে বিয়া করো যারে পছন্দ হয়। এখন পছন্দ করতাম করি কিতা হাইলাকান্দি কলেজও গিয়া বাইক লইয়া অটো লইয়া এল্টো লইয়া গেইটর দ্বারা উবাইয়া সেবা শুরু করতাম নি না। কুরআনে পারমিশন দিছে, হ্যাঁ দুনিয়ার সবচাইতে বেশি যাহাকে ভালো লাগে তাহাকে তুমি বিয়ে করতে পারবা। হেইটা বলছে, হেইটা বলেন নাই জানলে যান গাড়ি নিয়ে হইকানে গিয়ে দাঁড়ান আর মাইয়াকে দেখা দেখা আপনি ফিক্স করে জানেন, হেইটা বলেন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কুরআন কারীমের মধ্যে হযরতে মরিয়ম বিনতে ইমরান পৃথিবীর প্রতিজন মুসলমান নরনারী হলে হযরতে মরিয়ম বিনতে ইমরানকে শিরন দেওয়াই। হযরতে মরিয়ম বিনতে ইমরানের নামে আল্লাহ এমন একটা সূরা জমিন কুরআনুল কারীম নাযিল করলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ লক্ষ্য করিয়া ফরমায়, নবী ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইয তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ও নবী আদম আলাইহিস সালাতু ওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে আমার মরিয়ম বিনতে ইমরান আমার এক বান্দি বড় আল্লাহ ওয়ালা বান্দি বড় দিনদার বান্দি হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা ওখান জিকির করিয়া যাও। সুবহানাল্লাহ। কারণ হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম রে ভাই এত দিনদার একজন মহিলা আসলে এত পর্দাশীল একজন মহিলা আসলে রে ভাই গোটা দুনিয়ার নারী হকলে যদি মরিয়ম বিনতে ইমরানের মতো মানুষরে ফলো করিলায় পৃথিবীর কোনো নারী জীবনে কোনোদিন বেপরদা হইতো না। সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম বিনতে ইমরান রে ভাই এমন একজন বান্দি সারাটা দিন দেখি বাইতুল মুকদ্দাসের খাদিমা আসলা রে ভাই ও বাইতুল মুকদ্দাসের দারমিয়া আমার আল্লাহর জিকির আজকার করতা তারিফ আর তাসবিহাত হল আদায় করিয়া যাইতা। ও মরিয়ম বিনতে ইমরানের জীবনের ফার্স্ট যে সময় মেন্স প্রবলেমের জমিনের মধ্যে দেখা দিল রে ভাই
হাইদ নেফাসের প্রবলেমে জমিনও দেখা দিল হযরতে মরিয়ম বিনতে ইমরানে এমন এক জায়গার মধ্যে গিয়া পবিত্রতা হাসিল করলা না পাকি দূর করিয়া নিজে পবিত্র হইলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মরিয়ম বিনতে ইমরান তোমার এই সমস্ত ব্যবহার দেখিয়া তোমার এই সমস্ত কালচার দেখিয়া তোমার এই সমস্ত আখলাক দেখিয়া আমি আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হইলাম সুবহানাল্লাহ ও মরিয়ম বিনতে ইমরান তোমার আখলাক তোমার আদর্শ আর ব্যবহার এমন দেখিয়া আমি আল্লাহ খুশি হয়ে গেছি গিয়া হযরতে মরিয়ম বিনতে ইমরানে এমন এক জায়গায় গোসল গেছেন জীবনের ফার্স্ট যে সময় গোসল ফরদ হইছে গিয়ালে গোসল লাগছে গোসল করিয়া খালি কাপড়কু বদলাইয়া খালি আই দিতা ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মরিয়ম বিনতে ইমরানের দ্বারা গিয়া উকি মারছই মানে দেখা করতই ওই সময় হযরতে মরিয়ম বিনতে ইমরানে গাবড়ি গেছই কইলা রে ভাই তুমি খে আমার তো জীবনে কোনো পুরুষ আমার দ্বারা আমার প্রশ্ন উঠে না কারণ পৃথিবীর কোনো পুরুষে আমার তো চিনেই না হযরতে মরিয়ম বিনতে ইমরানে এই কথা হওয়ার লগে লগে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ও আল্লাহর বান্দি মরিয়ম বিনতে ইমরান আমি দুনিয়ার কোনো মাটির বানানো ইনসান নাই দুনিয়ার মাটি দিয়া বানানোর কোনো পুরুষ নাই আমি আল্লাহর নূর দ্বারা বানানো জিবরাইল আল্লাহ তোমার ব্যবহার আর আখলাক আর খাসলত দেখিয়া তোমার প্রতি আমার আল্লাহ এত রাজি আর খুশি হইছেন আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন তোমার সিনার মধ্যে একটা ফু দিয়া যাইতাম যাহাতে আল্লাহ তোমার গর্বের মধ্যে একজন নবী ঈসা নামে একজন নবী দিবা ও নবীর মা তুমি পরিণত হইবা হৌ সুবহানাল্লাহ হযরতে মরিয়ম এসে কুরবানি ফালাইয়া ফরমায় আল্লাহ এই জবানার মধ্যে যদি আপনি আমার মা বানাও পৃথিবীর কোনো পুরুষে আমি মরিয়মের শরীরের মধ্যে টাচ করা তো দূরের কথা পৃথিবীর কোনো পুরুষ জাতি আমি মরিয়মরে তো দেখে নাই ও মরিয়মরে যদি জমিনের মধ্যে আপনি মা বানাই পৃথিবীর জমিন আমার মতো মানুষের মুখ দেখাইতে পারতাম না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মরিয়ম বিনতে ইমরান আমি আল্লাহর হুকুম আর ফয়সালা যেটা তোমার প্রতি হয়ে গেছে এই ফয়সালা কোনোদিন নড়বড় হইতো না আমি আল্লাহ তোমারে হইয়ার তোমার গর্বের মধ্যে একজন নবী দিয়ার ও নবীর নাম হইয়া থাকো হযরতে ঈসা রূহুল্লাহ ও নবীর মা তুমি হইবা সুবহানাল্লাহ লাগি হযরতে ঈসার বাপ নাই মা আছে হযরতে আদম আলাইহিস সালামের মাও নাই বাপও নাই আর হযরতে ঈসা আলাইহিস সালামের মা আছেন বাপ নাই কিন্তু এই জমানাত যদি বাপ ছাড়া কোনো হরু বেটিয়ে কোনো হরুতা জন্ম দিলায় আপনারা কিতাব রংপুর জায়গা দিবানি পাঠন না কেন হ্যাঁ আল্লাহ সিস্টেম করিয়া দিছে আল্লাহর হুকুমের উল্টা কোনো বেটার ক্ষমতা নাই মাতিতে পারবানি ভাই আল্লাহ যেটা ফয়সালা করেন উত্তম ফয়সালা করেন আল্লাহ উত্তম ফয়সালা হয় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আইজ যদি গোটা রংপুরের জমিনের কোনো মহিলা কোনো বইনে যদি মরিয়ম বিনতে ইমরানুল্লাহ খান চলাফেরা করেন মরিয়ম বিনতে ইমরানের দিন থেকে থিওরিও খান যদি রিসার্চ করেন এই নারীর জীবনে কোনোদিন গুনাহ করা সম্ভব নাই সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ নারী জাতির এত সম্মান আর ইজ্জত জমিনের মধ্যে দিছে রে ভাই পৃথিবীর যত নবী হল আল্লাহ জমিনের মধ্যে আগমন ঘটাইলা যত অলি হল জমিন আগমন ঘটাইলা যত সাহাবায়ে কেরাম হল জমিন আগমন ঘটাইলা রে ভাই সারা একমাত্র নারী জাতির গর্বত থাকি ঠিক কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন নারী যদি জমিন দিনদার আর মুত্তাকি হয়ে যায় রে ভাই একজন নারী যদি পরহেজগার আর মুত্তাকি জমিন হয়ে যায় এই নারীর গর্বত থাকি আল্লাহ আল্লাহ ওয়ালা হল জমিনের মধ্যে জন্ম দিবা আর একজন নারী যদি জমিন বেহায়া বেপরদা লুচ্চা হয়ে যায় এই নারী জমিন সবচাইতে বড় নিকৃষ্টতম জানোয়ার হইব রে ভাই কিয়ামতের দিনেও নারীরে যখন আল্লাহ জাহান্নাম দিবা চারজন মানুষের যতক্ষণ পর্যন্ত ই নারীরে জাহান্নাম নিছে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ ই নারীরে জাহান্নাম দিতা নাই নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরো বলিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
কোন চারজন মানুষে যতক্ষণ পর্যন্ত একজন নারী জাহান্নামও নিছে না ততক্ষণ পর্যন্ত এই নারী জাহান্নামও যাইতা নাই। আমার নবী বলেন 1 নম্বর যে নারী জাহান্নামও যাইবা ও নারীর বাবা, 2 নম্বর ও নারীর মা, 3 নম্বর ও নারীর বড় ভাই, 4 নম্বর ও নারীর স্বামীরে ভাই। এই 4 জন ব্যক্তিরে যতক্ষণ পর্যন্ত আপনার বইনে আর আপনার মায় আপনার মেয়ে যতক্ষণ পর্যন্ত জাহান্নামও নিছে না অত সময় পর্যন্ত ই নারী জাহান্নামও যাইত না। নাউযুবিল্লাহ। এর লাগি নারী জাতি পর্দা ছাড়াই, নারী জাতি পর্দাশীল দিনদার মুত্তাকি বানাই। আমরা বনি স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়াই, এরারে পর্দার কথা কইলে আপনি উল্টা মাইর খাইবা। মায়ের খাওয়া ছাড়া দ্বিতীয় কোনো লাইন আসেনি। আজকে আমি বদরপুর টাউন আমার কিছু আশিক বাইতে ফাইল্লা আমারে ফাইয়া দূরে দূরিয়া তারা গাড়িতে লাগিয়া চা খাওয়ানিত লাগলা। আমি যে গাড়িত বইয়া চা খাইয়া কইলাম ভাই দরজা খান পুলিশ না গ্লাস আটটা মাইস না বুড়ে করে বুড়ে সাইটে দিয়ে অবস্থা দেয় না। চৌক হেফাজত হইব না, খান হেফাজত হইব না, গোবান হেফাজত হইব। ও যে এনসি কলেজ হোক কোয়া, বিকন কলেজ হোক কোয়া, প্যারাগন জুনিয়র কলেজ হোক কোয়া, বরাক বেলি না আসাম বেলি যতটা কলেজ আছে এক একটা কলেজের নারীরা পর্দা করে বলিয়া কোনো প্রমাণ আসেনি। পাতই না খেলে তো ইমান বাঁচাইতা খানো বাঁচাইবার কোনো লাইন নাই। ই জমানাত ইমান বাঁচানি উম্মতে মুহাম্মদির লাগি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। নমাজটাকে ইম্পর্টেন্ট জরুরি হয়ে গেছে ইমান বাঁচার। লাইন নাই কলেজে যারা পড়ে ফুয়াইতে ফোড়েন বা ফুয়াইতে ফোড়ায় ইটা ফুয়াইন্তর ইমামতিত্বে নমাজ বলে নমাজও হইতো না। যেটা ফুরিন্তর লগে ক্লাস করেন, যেটা মেয়ে জাতির লগে ক্লাস করেন এক স্কুলও ইটা ছেলেরার পিছনে নমাজও হইতো না। এখন আমরা বহুত হাবিজটা বকল আসেন নানি কোনো সুরত খালি হাফিজ হইয়া দস্তার মন্দির লইয়াও দৌড় তুললো কলেজও যাইতো চাকরি পাইতো করিয়া ও ব্যাগ এগুলো ঠাইলো পাঞ্জাবি যত দিন যায় ঠাইট হয়, যত দিন যায় পাঞ্জাবির ডিজাইন বদলি যায়, যত দিন যায় প্যান্টর সেলোয়ার টাইট হয়ে যায় বলে নানি ভাই মাতুই না খেলে। তো ইরা তোর চা বকলে যখন কলেজে পড়ই আর সেও যখন মরণ খৈন নানি বা ই মসজিদার কোনো আত্মীয় স্বজন আসেননি, আপনারা কি বলেন যে আছে হো বেসাব বেটা আসই মানে হে বেটা কলেজের স্টুডেন্ট, তার পিছনে আপনি জনতার নামাজ পড়িয়া কতটুকু সব পাইবা বা কতটুকু হইল লাগে। শরীয়তের মাসলা হইল যে মেসাবে বেগানা নারী অকল সবসময় দেখেন বা এরা লইয়া মেলামেশা করেন। আমরা কিছু মেসাব অকল সন্ন্যানি খালি বেটিন তোরে ফু দেই আর মাথো না খেলে লাইন দোরা বেটিন টিকিট খারিয়া দেওয়া লাগে খালি বেটিন হিন্দু মুসলিম খ্রিস্টান খালি বেটিন লাইন দোরা ফু দিতে নানি জাগা মতো ফু দেন কিন্তু মেসাব হলে সারায় না। এই মেসাবরে দিয়ে আপনি দোয়া করাইলে কতটুকু ফায়দা পাইবা একবার নিজের বিবেক কাটাইবা। কারণ বেগানা নারী এক বেগানা পুরুষে দেখা তো দিনার গুণা চৌকর দিনা আইন আরো পুরো আগে দিয়ে আগুয়াই। বর্তমান আমরা সমাজ প্রাইভেট এডুকেশন কিছু স্কুল কলেজ খোলা হয়েছে না, আর এই প্রাইভেট স্কুল খোলা যতজন শিক্ষিকা অকল রাখুন উপযুক্ত নারী নানি আর লগে শিক্ষক অকলও আসেন নানি, টিচার অকল লগে জেন্টস অকলও অত আসেন নানি। যে কলেজ চালাইতরা এই জাতির শিক্ষা দিতরা এটা ভালা মেঠার মগর আপনি যে শিক্ষা দিতরা শিক্ষার মাঝে আরেক জিনিস ডেঞ্জারাস বানাই দিয়েছেন আপনি নারী পুরুষ এখানে করিয়া। ই কলেজে উপযুক্ত ফুরিনতে পড়াইতরা ফুয়াইতেও পড়াইতরা, আবার আপনি মসজিদের সেক্রেটারি আবার আপনি মাদ্রাসার সেক্রেটারি। এটা শরীয়তে কতটুকু আপনার যুক্তিসঙ্গত বা কতটুকু আপনার গ্রহণযোগ্যতা দিল। আমার মাথে বেজার হইতরানি গুসা খতরানি এর লাগে ইমান বাসা কুয়া ও আমার এই জানি বেজার হইবা আপনারা শুনলে গুসা করবা। ও হুজাইত থেকে আমার বেজান প্রোগ্রাম আজকেও মনে হয় 6টা প্রোগ্রাম সারিছি, গতকাল 8টা সারিছি। ট্রেনের সফর হয়েছি টোটালি আমি করতাম না, আমার পার্সোনাল গাড়ি হইলে আইব আর নাই না বলে খেলে হুজুর বলে ট্রেনে উঠার বাদে ইমান বাসানি আমার লাগে কঠিন হয়ে যায়। কঠিন নানি ভাই, কঠিন নানি। ট্রেন বোয়ার বাদে আপনি কইন উপযুক্ত নারী থাকেন পুরুষ থাকেন, এখানে মুসলমান ফুয়াই নকুন তো মেসাবকল দেখলে আরো দূরে গান বাজায় হাসাও না। তার লাগি প্রতিটা ক্ষেত্রে আপনি ইমান চৌক খান হেফাজত করতা, এটা আপনার উপরে ফরজে আইন। আমরা চৌকার খান জবান আমরা হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ।
কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। কিয়ামতের ময়দানত জিন্নাতর বিশাল জমাত আর ইনসানের বিশাল জমাত রে আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ কিয়ামতের ময়দানত জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। এক নম্বর কারণ হইল রে ভাই লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা জমিন অন্তর দিয়া জমিনের মধ্যে গুনাহ করবায়, যারা গানের মধ্যে অন্তরের মধ্যে ফায়দা করবায়, অবৈধ নারী জাতির লগে পুরুষ জাতির লগে অবৈধ কথাবার্তা করিয়া মজা ফায়দা করবায়, জিনার মধ্যে অন্তরের মধ্যে ফায়দা করবায়, শরীয়ত বিরোধী কার্যকলাপের গুনার কথা দিলের মধ্যে মজা ফায়দা করবায়, রিলস ভিডিও বানানির মজা ফায়দা করবায়, পাবজি ফ্রি ফায়ার গেমের মজা খান্তা অন্তরের মধ্যে মজা ফায়দা করবায়, লুডু খেলার মজা, ক্যারেম বোর্ড খেলার মজা, যত পুরুষ আর নারী অন্তরের মধ্যে মজা ফায়দা করবায়, ফিল্ম দেখার মজা যত মুসলমানের অন্তরের মধ্যে ফায়দা করবায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওই অন্তরের গুনাহ করনেওয়ালা যত পুরুষ আর নারী এখন তাকবারে ভাই এরা বিনা হিসাবে জাহান্নামে যাইবা। নাউযুবিল্লাহ। আজ মুসলমানের ফুয়াইরা ভাই জমিন ভিডিও বানায়, রিলস বানায়, রিলস ভিডিওর মধ্যে গান ওগুলো একটু ফরিলাই রে ভাই মুসলমানের ফুয়াই খান হেডফোন লাগাইয়া বাইক চালায়, মুসলমানের ফুয়া গান শুনে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন উম্মত যদি গান শুনা অবস্থায় জমিন থেকে বিদায় নিয়ে যায় রে ভাই উম্মতর লাগি আল্লাহ জাহান্নাম ওয়াজিব করছেন। নাউযুবিল্লাহ। কারণ জমিন থেকে যাইবে রে ভাই মারা যাওয়ার পরে যদি কুশিলার মানুষে রংপুরের মানুষে তোমার বিপক্ষে যদি ব্যাড কমেন্টস করিলায়, মারা যাওয়ার বাদে যদি মানুষে তোমার বিরুদ্ধে খারাপ কমেন্টস করিলায়, কুটা কুশিলা রংপুরের মেসাব হল একত্র তুমি করিয়া সারাই যদি তোমার লাগি জমিনের মধ্যে দোয়া করেন আল্লাহ আলিম অকলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমার বিরুদ্ধে মানুষের ব্যাড কমেন্টস আর খারাপ কমেন্টস করার কারণে আল্লাহ মানুষের কমেন্টসের উপরে বিবেচনা করিয়া তোমার মতো মানুষের আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। 2 নম্বর ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যারা আল্লাহ চোখ নামক নিয়ামত দিছে রে ভাই ও চোখ দিয়া যত মানুষের জমিনের মধ্যে গুনাহ করবায়, চোখ নামক বস্তু দিয়া যত মানুষের নাফরমানি করবায়, চোখ নামক বস্তুরে তুমি অবৈধ কর্মের মধ্যে তুমি জড়াইবাই, ও চৌকর গুনার কারণে আল্লাহ তোমার আমার মতো মানুষের জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। দেখে আমি ফার্স্টে মাতিছি আল্লাহ ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তারে বিয়া করুক যারে পছন্দ হয়, পছন্দ করতা শরীয়ত সম্মত। আপনি কোনো নারীরে যদি পছন্দ করতে হয় তাইরে সিস্টেম দিয়া দিছে উলামায়ে কেরাম হলে হাদিসের মাধ্যমে বুঝাইয়া দিছেন যে আপনি কিলা পছন্দ করতা। যে আমরা বর্তমান মার্কেট হয়ে গেছে রাস্তা পছন্দ করা, কলেজও পছন্দ করা, ইউনিভার্সিটি পছন্দ করা, রেস্টুরেন্টও পছন্দ করা, বা যারা বাইরা স্টেট ও বাইরা কান্ট্রির জব করে, বাইরা স্টেট ও বাইরা কান্ট্রির কারবার করে, বাইরা স্টেট ও বাইরা কান্ট্রির বিজনেস করে, বাইরা স্টেট ও বাহিরা কান্ট্রির গিয়া ড্রাইভিং করে, এরা হন গিয়া যখন সুন্দরী সুন্দরী বনি নকল ভাইল কিছু ছেলে হলে তার জীবন সঙ্গী হন বাছাই করিলায় মাথান হাসানানি সারায় না কিছুয়ে বা খেউলাও তো আছে গরো বেটি তুই এখনো আরেকগুলোর লোকের সম্পর্ক চলে আর ইনো বইনে তাই জামাই বেঙ্গলুর তুইয়া চেন্নাই তুইয়া দুবাই তুইয়া কুয়েত তুইয়া আরেকগুলোর লোকে বনমা ধরি তো দুনিয়া ওলাও আপনি যার আমানত নষ্ট করবো আপনার আমানত আপনার গড়টাকে আরেক কোনে নষ্ট করবো, মানে কথা বুঝছেন না নি 50-50 সমান সমান। আপনি যদি আরেক কোনের ফুড়ি লইয়া আরেক কোনের বউ লইয়া আপনার বউ তুইয়া খেলাধুলা করেন তা আপনার বউয়ে হোক আপনারে তুই আরেকগুলো দিয়ে খেলাধুলা করবো দুনিয়া ওলাও। এলাই কোরআনে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তানে বিয়া করেন যারা পছন্দ হয় ও এখন পছন্দ করতা কিলা। ও শরীয়তে আপনার সিস্টেম দিছে বর্তমান ডিজিটাল জমানা, ডিজিটাল নানি ভাই উন্নত মানের দুনিয়া। ও শরীয়তে কর আপনি যদি ইটা রংপুর অন্তাকে যদি আপনি মাটি জুড়িত কোনো মেয়েরে দেখেন বা কোনো রুটিয়ে আপনারে মেয়ের সন্ধান দিলায় তে দায়িত্ব হইল আপনার সর্বপ্রথম মেয়ের ফটো কালেকশন করা। মাত খেয়াল কতরান ওলা কইবার রুটিরে ভাই যে ফটোটা আমারে দিবায়
ফটোটা কোনো এডিট হইতো না, বিনা এডিটে একটা ফটো আমার ক্লিয়ার তুলিয়া দিবা। ও ফটো দেখার বাদে যদি দামান বেটার পছন্দ হয় বা আমার বনির দামান বেটা হইনা বেটি বনির যদি দামান পছন্দ হয় আর দামদর যদি হইনা বেটি পছন্দ হয়ে যায়, তো আপনার 2 নম্বর স্টেপ হইল কি আপনি হইনা বেটির মার খাসলত বাপর খাসলত, হইনা বেটির খানদান, হইনা বেটির আমল আখলাক জিকার করা। সেম হইনা বেটিও দামান বেটার শিক্ষাগত যোগ্যতা, দামদর আখলাক খাসলত, দামদর খানদান, মার খাসলত, বাপর খাসলত ও ব্যাপারে আপনি জিকার করিয়া আপনি সচেতন হওয়া। পয়লা তো আপনি কইনা খাটাইছেন, দামান খাটাইছেন না, কইনা খাটাইয়া দামান খাটাইয়া আগুয়ায় না, বাদ বাকি সারা দেখিয়ে আগুয়ায় না, তুই না খেলে হয়। এখন শরীয়তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, পৃথিবীর পুরুষ হলেও নারীরে তুমি জমিনের মধ্যে বিবাহ করিও, তোমার জীবন সঙ্গিনী বানাইও। এজার যে নারীর মধ্যে তুমি 4টা গুণ জমিনও দেখতে পাইবাই, মগর আমি নবী তোমার হইয়ার 4 গুণের মধ্যে 1 গুণ যদি তুমি উত্তম পাইলাও, সবচাইতে বেশি দিনদারির গুণটা যদি জমিনের মধ্যে তুমি পাইলাও, ও নারী মুত্তাকি পরহেজগার ফরদাশীল নারী যদি তুমি জমিনও পাও, আমি নবী হইয়ারও নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাও। সুবহানাল্লাহ। 1 নম্বর যে নারী তুমি দেখবা, নারীটার সমস্ত তুমি সব কিছু আখলাক আর খাসলত তুমি দেখিও। 2 নম্বর নারীর খানদান দেখিও। 3 নম্বর নারীর সৌন্দর্য দেখিও। 4 নম্বর নারীর দন দৌলত গুলা তুমি দেখিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দনের দিক দেখিয়া, খানদানের দিক দেখিয়া, নারীর চরিত্র আর দিনদারির দিকটা যদি তোমার মধ্যে পছন্দ হয়ে যায়, আল্লাহর নবী বলেন ও নারীরা তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করিও। সুবহানাল্লাহ। 4 গুণ হইয়া নবী যে 1 নম্বর স্টেপ দিছেন যে আপনি 3 গুণে পিছনে ফেলাইয়া যদি দেখা যায় ই বোন দিনদার, ই বোনের মা দিনদার, ই বোনের বাপ দিনদার, ই ঘরের ফ্যামিলিটা আলটিমেটলি দিনদার, তে আপনি উমেরে বিয়া করে কোয়া। বুঝা গেছে নি ভাই? এখন একটা কথা ওনা ক্লিয়ার বুঝেন, যদি ও রংপুরের সব বোনের যদি আজ পর্দাওয়ালা হয়ে যায় আর তারা যদি মিটিং করিয়া করে রংপুরও আমরা বিয়া বইমু, যদি প্রত্যেকটা ফুয়াইন দিনদার ভাইকে আমরা জামাই লইমু, এখন ই এলাকার ফুয়াইন দিনদার হইতে সময় লাগবে না, মাত্র না খেলে না, বা সেম টু সেম ফুয়াইন তো আমার বাইন তো যদি করে যদি রংপুরের ফুরির বিয়া করমু, যদি সারা পরির দিনদার মুক্তকি ভাইতে বিয়া করমু আর দিনদার ছাড়া একটু বিয়া করতাম না, তো রংপুরের বনি নিতা ফর্দাসী হইতে সময় লাগবে না। এখন বাজারটা হয়েছে গত খাইল আমারে আলগাপুর বাটির কুবা তো আজও গেছিলাম বেটায় আমার এখন হুজুর, আমরা রিকাল ইদানিং এক ঘটনা ঘটছে, 12 বছরের ফুরি আর 14 বছরের ফুয়া, মানে বুরুত্তি ফুয়ায় ফুরির আত ধরছে আর ফুরুত্তি উঠিয়া লইয়া দৌড় তুলছে। নাউজুবিল্লাহ কইতা নানি কয় বছর? 12 ফুরির বয়স কত ভাই? আর ফুয়ার আপনি খুব কথা 12 বছর বইলেও তো বুঝি লাইছিলেন সব কিছু। চিন্তা করেন জমানা খানো গেছে, দুনিয়া খাতো গেছে রে ভাই, কতখান পর্যন্ত দুনিয়া ক্যান্সার হয়েছে একবার চিন্তা করেন। অথচ 12 বছরের ফুরিরে আপনি অন আনি উবা করিয়া হুকাত দোহায় কোনো থইয়া যাইতে পারবো নি, পারতো না, কিন্তু ই বইলে কিন্তু বয়ফ্রেন্ড বানাইতো এখান হয়েছে। আমার জীবন সঙ্গিনী বানাইতাম এটা আমার বইনে বুঝতে পেরেছে, যদি আমার জীবন সঙ্গিনীটা যদি আমি এখনো বাছাই না করতে পারি তাহলে সিঙ্গেল লাইফ ইজ ভেরি ভেরি বেস্ট, আপনার বেস্ট লাইফ। গীতা করিও না, শরীয়তে আপনার এখন ফানকি হুমা তাবা লাকুম মিনান নিসা, জমিন যদি এতে তোমার সাসার ঘরের বইন যদি তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে, তোমার বাইর হালিও যদি তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগি যায়, তোমার মামুর ঘরের বইন যদি তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগি যায়, এমনকি একটা খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারার মেয়েও যদি সবচাইতে বেশি ভালো লাগে, ও মেয়েরে তুমি জমিন বিয়া করতে পারবা, এতে শরীয়তে তোমারে বাধা দিত নাই। সুবহানাল্লাহ। কিন্তু শরীয়তে আপনার বিবাহর কথা কইছে রে ভাই, জায়গার মধ্যে তুমি ওই বোনের নাম্বার আনিয়া মোবাইলের মধ্যে চ্যাটিং করতে পারতাই না, হোয়াটসঅ্যাপও কল করতে পারতাই না, ইমোর মধ্যে ভিডিও কল না, ইনস্টাগ্রামও টাইপিং না, মেসেঞ্জারও টাইপিং না। কোরআনে আপনারা জানাইয়াদের যদি বন্ধে তোমার পছন্দ হয়ে যায়, তোমার বাড়ির থাকি বাপরে ফাটাও, তোমার বড় ভাই ফাটাও, তোমার শাসারে ফাটাও, দুলা ভাই ফাটাইয়া এক বাপর কাছে গিয়া তুমি বিবাহর প্রস্তাব দিলাও। যদি কইনা বেটির বাপে যদি তোমার লগে টান ফুরি দেওয়া রাজি হয়,
শরীয়তে হরো মেয়েরে বিয়া করতে পারবাই, এতে কোনো গুনাহ হইতো নাই। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? আমরা উল্টা হয়ে যায়, আমরা এমনি পছন্দ না করিয়া কলেজও যাই, একদিকে আমার ফিউচার, একদিকে আমার ফিউচার, আর 2 নম্বরে আমার বই, আমার এক গার্লফ্রেন্ড যদি না থাকে আমি আর কলেজের ফোরটা হইলাম। কিন্তু ইলাও তো চলে এই সমাজও এক যুবকর লোকে 4কে পর্যন্ত সম্পর্ক খতরা, ইলাও তো এক যুবকে 4 মেয়ে লইয়া সম্পর্ক করেন, ইলাও তোর এক বইনে 4 ফুয়া 5 ফুয়ার লোকে সম্পর্ক করেন। এগু মেসেঞ্জারও, এগু ইনস্টাগ্রামও, এগু ফেসবুকও, এগু হোয়াটসঅ্যাপও, এগু ইমো, তার এগু ডাইরেক্ট। হাসানা নি ভাই? তো শরীয়তে এইটারে কতটুকু গ্রহণযোগ্যতা দিছে একবার বাছাই করা দরকার। এলাকি যত পাইতে নিজের জীবন সঙ্গিনী ব্যক্তিগত বানারায়, এরার কপালও লাস্ট মুহূর্তে একমাত্র চকুর ফানি ছাড়া আর কিচ্ছু নাই। মানুষ নেই কেন? আপনারা ফেসবুকে প্রায় সময় লেখেন করে ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা চোখে জল, সেটা লেখেন না? আরে আপনাকেও তো লেখেন, আমি তো লেখি না রে ভাই। আপনাকে স্ট্যাটাস লাগা, স্টোরিতে স্ট্যাটাস লাগা যে আঙ্গুর কপালে একটা মাইয়া নাই রে ভাই, সবাইকে আঙ্গুর ইগনোর করে, সেটা কর না? এর লাগে আপনি শরীয়তে যদি কোনো মেয়ে পছন্দ হয়, আপনার মসজিদের ইমাম সাহেব যদি মনে করেন আপনার লাগি যোগ্যতা সম্পন্ন, মসজিদের ইমাম সাহেবরে গিয়া প্রস্তাব ওখান তাই আমার বাপরে গিয়া কুকুয়া ও মেয়েরে আমার ভাল লাগছে, যদি ও মেয়েগু আমার লগে বিবাহ দেওয়াইয়া দিতে পারেন, আমার জীবন বড় সুখী হইব। সুবহানাল্লাহ। আর বাপরও দায়িত্ব হলো তোমার ছেলে যদি জমিন কোনো মেয়েরে পছন্দ করিলায়, শরীয়তের ভিতরে বাইরে নাই, অর্থাৎ কোনো মেয়েরে দেখিয়া যদি আপনার বিয়ার প্রস্তাবের কথা হয়, আপনি বাপর দায়িত্ব হলো তার কথার উপরে রেসপন্স দিয়া, তার কথার উপরে গুরুত্ব দিয়া ও মেয়েগু তার লগে বিবাহ দেওয়াইয়া দিতা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা উল্টা করি, আমার বাপে কইবা না ইগু আনিয়া দিতে পারতাম না, এতে ফুয়া খাটি নিব কইলেন, মানে এগুলো আমি ভালোবাসার গপ করিয়া না, কেউ তুমি খুশি হইয়া না একেবারে যে তোমার দ্বারা হিতায় মাতিয়ার না, মানে শরীয়তে যেখান খোর ওখান খুঁজে রাখি ইলা হয় না রে। আপনি ওবাই দিয়ে একটা আটিয়া গেছেন, শরীয়তে এক মেয়েগু আপনার পছন্দ হয়েছে, দেখছেন এগু বিয়া করতা, বাপ ফাটাক কুয়া বাই ফাটাক কুয়া প্রস্তাব দেখুয়া, বা কোনো সময় যদি শরীয়ত সম্মত যদি ইলা কোনো সময় হয় যে কোনো ছেলে কোনো মেয়ের লগে রিলেশনশিপ করি লাইছে, যেটা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম গুনাহ কবিরা জিনার গুনাহ, বা ইলা কোনো সময় অ্যাক্সিডেন্টে ঘটনা ঘটি যায় না, অত না ফেলে এখন অ্যাক্সিডেন্ট নাই, এখন পুর জমানাত অ্যাক্সিডেন্ট হইয়া হয় না, ইচ্ছাকৃত হয়, এটা সচরাচর আম হয়ে গেছে গিয়া। এর লাগে যদি অ্যাক্সিডেন্টেও ঘটনা ঘটি যায়, তো শরীয়তের হুকুম হইল ফুয়ারে বিয়া দিবার আগে বাপে জিকার করাইতা যে আমি আমার ফুয়া বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বিবাহ দিতাম, আমি চাই আর আমার ফুয়ার যদি পছন্দ কোনোখানো থাকে না তো অমুক জায়গার ফুড়িয়া নিয়ে দিতাম। এই সময় যদি ফুয়া স্ট্রাইক করিলায়, ব্রেক লাগাইলা, স্পিড ব্রেকার সামনে দিলায়, দিয়া কয় আমি মেয়ে না, আমার একটা পছন্দিদা মেয়ে আছে, তে আপনি বাপর দায়িত্ব তার মাত্র গুরুত্ব দেওয়া। কিন্তু আমরা এই সময় কিতা কই না, ইচ্ছা নাই, ইগো দিতাম নাই, ফারি লিমু খাটি লিমু, বাদে কোনো ব্যঙ্গু করতে পারো না, হে দেমতে লইল অটোত লইয়াও গেল কি বদরপুর স্টেশনও হন তাকে আফা লইয়া হে বেঙ্গু আর কিছু লাগাল ভাইলেন। লাগে শরীয়তে খর আপনি তার ই মাত্র গুরুত্ব দেওয়া, ও আপনি যাই তার পছন্দিদা মেয়েরে বিয়া দিয়ে আপনি দেওয়া কোয়া। নাম্বার 2, শরীয়তে খর মেয়েওয়ালা বিয়া দিবার আগে তানে জিকার করুক কোয়া, মা গো আমি মাটিজুরির আব্দুল করিমর ফুয়া আব্দুর রহমানের লগে তোমার বিবাহ দিতাম, ছেলেওলা শিক্ষাগত যোগ্যতা অতমান ফেস কাটিংও দেখিলাও, তার লগে তোমার বিবাহ দিতাম, আপনি কি রাজি? আপনার কি সহমত আছে? যদি আপনার মেয়ে আলহামদুলিল্লাহ হয় তাহলে আপনি কথা আগে দিয়ে বাড়াইবা, আর যদি হয় নেবার তাহলে আপনি মনে করুন জানি মাটিজুরি টু সামারিকুনা বাইপাস হয়ে গেছে, শুধু আপনি অর্ডার দিতে রাস্তা ক্লিয়ার হইত। এটা শরীয়তের হুকুম, আপনি জিকার করতা। অন্যতায় নবীজিয়ে ফরমায় বিবাহিতা যদি মেয়ে আর ছেলেরে আপনি বিয়া দিতে, মা বাপর বিবাহিতা ছেলে মেয়েরে জিকার করিয়া বিয়া দেওয়া ওয়াজিব। সাব হল বুঝছেন নি? এখন
এর লাগে আমরা কোনো সময় বাই মরি গেলে সরু বাইর লগে বড় ভাই বউরে বিয়া দেবার চিন্তাধারা করি না নি? এর লাগে আগে জিকার করা বলে মা তোমারে আমার সরুফার লগে বিয়া দিতাম এটা জিকার করতা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করিয়া বলেন, ইয়া আলী, ও আলী, সালাসাতুল্লাহ তুআখিরাহা, ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী তিন কাম কোনো সময় তোমরা দেরি করিও না। এক নম্বর আসসালাতু ইযা আন, আমি নবী যে তোমারে কইয়া দিয়ার যদি নামাজের যে সময় হয়ে যাবে আলী, নামাজের সময়ের অপেক্ষা করিও না, দেরি করিও না, তুমি সময় মতো জমিন নামাজ ওখান আদায় করিয়া নিও। সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়াল জানাজাতু ইযা হাদারাত, ও আলী জনতার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে তুমি আনবাই, জনতার মাঠে জনতার মসজিদ আনার লগে লগে যখন তুমি দেখবাই জনতার টাইম 8টা ফিক্স করা হয়ে গেছে, আর তুমি অপেক্ষা করিও না, দেরি করিও না। কোনবায় তাকে মানুষ 2 জন আইতরা, 3 জন আইতরা, 5 জন আইতরা, এই দিকে তুমি অপেক্ষা করিও না, আমি নবী তোমারে হইয়া দিয়ার যদি কোনো দামি কোনো মানুষের রাস্তার মধ্যে অপেক্ষা করার তা হইন, আমি নবী হইয়ার জনতার টাইম হওয়ার লগে লগে জনতার মসজিদে জনতার নামাজ পড়াইয়া তারে তার কবরের হাওলা করিও। সুবহানাল্লাহ। জনতার সময় হওয়ার লগে লগে একজন মানুষ ইন্তেকাল হওয়ার লগে লগে বিশ্বনবী বলেন, যত তাড়াতাড়ি পারবায় তারে গোসল করিয়া, তারে সুন্দর করি কাফন দ্বারা বেষ্টন করিয়া, সুন্দর করিয়া তোর গোলাপ লাগাইয়া ও বন্দারে জনতার নামাজ পড়াইয়া কবরের হাওলা যত তাড়াতাড়ি করবায় অত মসজিদর জমিনও কষ্ট কম হইব। সুবহানাল্লাহ। যত তাড়াতাড়ি পারেন গোসল করিয়া দাফন করেন। আমরা এই অপেক্ষা করিলাই, ফুয়া আইতো, ফুরি আইতো, বাই আইতো, হেনতে আইতো, থেনতে আইতো, খেনে সারাদিন এলেমেলে আর হাই আইলে বাড়াবানে নি। সারা বছর বাপ বিছনাথ খবর লইবার সময় নাই, সারা বছর বাই বিছনাথ খবর লইবার সময় নাই, সারা বছর মা বিছনাথ খবর লইবার সময় নাই। মরি গেছে এখন আর দিকে কিতা করতে হ্যাঁ কিতা জন্য তুই লইবনি পাতই না। এর লাগে প্রতিজন মানুষের জনতার সময় হওয়ার লগে লগে মানুষের লাগে অপেক্ষা হবে, মানে ইয়াদ রাখবা জনতার মাঠে মসজিদ নেওয়ার লগে লগে মানুষ 1 জন 2 জন করিয়া সারাটা রাইট আইবার চিন্তা করবো না নি ভাই? মানুষ বন্ধ হইনি কোনোদিন। এর লাগে আপনার দায়িত্ব নবীকে হইতে আপনি সময় হয়ে গেছে জনতা করেন দাফন করুন। নাম্বার 3 বিশ্ব নবী বলেন, ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা, ও আলী আমি নবী তোমারে কইয়া দিয়ার তোমার ছেলে যখন উপযুক্ত হয়ে যাব গিয়া, তোমার মেয়ে যখন উপযুক্ত হয়ে যাব, তোমার ছেলের লগে যদি দিনদার কোনো পাত্রীর সন্তান জমিন ফাইলাও, তোমার মেয়ের লগে যদি কোনো দিনদার পাত্রর সন্তান তুমি জমিন পাও, ছেলেটা ধনী হোক কতবা গরিব হোক, ছেলেটা খালা হোক কতবা দোলা হোক, ছেলেটা লম্বা হোক কতবা বাট্টি হোক, ছেলেটা চিকন হোক কতবা মোটা হোক, এই দিকে তুমি খেয়াল করিও না। যদি ছেলেটা দিনদার আর মুত্তাকি পরহেজগার হয়ে যায়, ও ছেলেরা তো তোমার মেয়েরে তুমি তুলিয়া দিও। সুবহানাল্লাহ। আর আলী তোমারে কইয়ার তোমার ছেলে যদি দিনদার মুত্তাকি হয়, ছেলের লগে যদি ওলা দিনদার পাত্রী ফাইলাও, ছেলের বাবা কত টাকার মালিক কিনা, গোর আছে রে, বাড়ি আছে রে, ছেলে কিছু মেয়েটা কিতা করে না করে এই দিকে লক্ষ্য করিও না। মগর মেয়েটা যদি দিনদার আর মুত্তাকি হয়ে যায়, ও মেয়েরে তোমার ছেলেরা তো তুমি তুলিয়া দিও। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ। ও নবী, ও আলী আমি নবী কইয়ার যদি এই 3 কামের মধ্যে তুমি দেরি করিলাও, 3 কাম আদায় করতে যদি গাফলতি করো, অবহেলা করিলাও, বেখেয়ালেও যদি দেরি করিলাও, আমি নবী কইয়ার জমিন ফাসাদে দেখা দিব, ফিতনায় দেখা দিব, সম্পূর্ণ জন্য দায়ী তুমি আলী হইবা। এখন আউযুবিল্লাহ। এর লাগি ছেলে উপযুক্ত হওয়ার লগে লগে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিন যখন তোমার ছেলে আর মেয়ে উপযুক্ত দিবা গিয়া, নবী বলেন আন-নিসাউ হিবালাতুশ শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
নবী বলেন মেয়েরা যখন বড় হয়ে যায়, মেয়েরা যখন বালিকা হয়ে যায়, এরা জাকি জানোর মতো, নেট জানোর মতো হয়ে যায়। পৃথিবীর যে রাস্তায় আটকিয়া যাইব, পৃথিবীর যত বেহায়াপনা উলঙ্গপনা হল ছেলে হল তাহবা, এরা ওই মেয়ের লোকে দুষ্টমি করবো। হৌ ঠিক কিনা? আমি নবিয়া কইয়ার তোমার মেয়ে যখন বালিকা হয়ে যাবা, তোমার মেয়ে যখন জমিনের মধ্যে বড় হয়ে যাব গিয়া, তোমার মেয়েরে তুমি পর্দা দ্বারা জমিনের মধ্যে বেষ্টন করিও। তোমার মেয়ের মুখমণ্ডল ওখান পৃথিবীর পুরুষ সকলের সামনে বার করিয়া দিও না। মুখ ওখানটে সুন্দর করি তুমি সুন্দর করি ডাকিয়া রাখো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার কারণ এই পৃথিবীর পুরুষ সকল বড় বেখেয়াল। এরা যখন যুবক হয়ে যায়, এরার যখন 10 টাকি বয়স পড়তে থাকে রবাই, এরার নফসর গুলামির মধ্যে পড়ে দিতে পারে। একটা পুরুষে যখন একটা বেকারা নারী জমিনের মধ্যে দেখবো রে ভাই, এই পুরুষে নারীর ক্ষতি করার চেষ্টা করবো। ঠিক কিনা? করবো না? নাকি নারী জাতির দোষ আছে? আমরা মাঝে মাঝে দেখি নারী জাতি দর্শিতা হয়ে যায়, নারী জাতি জমিনের মধ্যে লাঞ্ছিত হয়ে যায়। এখানে তাই হাসলতে আজকের ঘটনা পেপারও দেখলাম, উত্তরপ্রদেশ রাজ্যত এক নার্স নারী স্কুটি লইয়া যাওয়াত লাগছেন ডিউটি। রাস্তাত কিন্তু হায়নারা নারী পিপাসু কিছু কুলাঙ্গার হলে নারীরে দরিয়া নিয়া জঙ্গলের মধ্যে দর্শন করছেন দলবদ্ধ ইয়া হো নাউযুবিল্লাহ। আমার সমাজ এটা, ইসলাম আমাকে এটা শিখায় নাই। আমার ইসলাম আমাকে এটা শিখায় নাই। আমার ইসলাম শিক্ষা দিয়েছে যদি মাটিগুড়ি বাজারও, কুশিলা বাজারও, রংপুর বাজারও, হাইলাকান্দি ঠাওনো যদি কোনো নারীর কেউ ইজ্জত হানি গোটাইতে চেষ্টা করে, কোনো বেহায়া লুচ্চা মার্কা ছেলেরা কোনো বনিন্তর ইজ্জত আর সতীত্ব লিয়া টানাটুনি করার চেষ্টা করে, আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে আমি মুসলমান ইমানওয়ালা, আমার দায়িত্ব নারীর সতীত্ব ইজ্জত হেফাজত করিয়া, নারীর ইজ্জতের হেফাজত করিয়া নারীরে তার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া আমি মুসলমানের ইমানি দায়িত্ব। হৌ সুবহানাল্লাহ, জুড়ে হৌ সুবহানাল্লাহ। আমরা এখান করি না, আমরা মাঝে মাঝে বাটলার চেষ্টা করি না। আল্লাহ আমরা হেফাজত করুক, আমরা আল্লাহ হেফাজত করুক। হো আমিন, জুড়ে হো আমিন রে ভাই। ইতার থেকে নিজরে বাঁচাও। আই বনিন তোরে আপনারা পর্দা দেন না তো, খেলে পর্দা দেন না, অথচ পৃথিবীর প্রতিটা জিনিসও পর্দা আছে, আছে না? তৈরি না খেলে পর্দা আছে না? ও যে মাইক্রোফোনটা, মাইক্রোফোনের ভিতরে তার সম্পূর্ণ আইসি ওয়াইসি সব কিছু আছে, কিন্তু বারে পর্দা আছে। যদি পর্দাটা থাকতো না আমি কি কথা হইতে পারলাম মনে না? তার শরীর আমার অ্যাক্টিং করবো, তার শরীর আমার শখ করবো, আমার জানও যাইত। ও মেশিন বেটায় লাগাইছে, ও দেখুন না মেশিনের চতুর্দিকে স্ক্রু মারা পর্দা লাগাই গেছে। যদি খোলা হইতো তো বেটায় হাত দিতে পারলাম, যেন মনে করে লাগাইতে পারে, বেটার বাড়ি বাড়ি ফেলাই। তো সব জায়গায় পর্দা আছে, পর্দা নাই খালি নারী জাতি। দুনিয়ার সব কিছু উন্নত ডিজিটাল হক ওর না, কিন্তু মুসলমানের ইমান ডিজিটাল ওর না, উন্নত ওর না। মুসলমানের মাসাজিদের ইমামর বেতন উন্নত হয় না, মুসলমানের মাদারিসের মেসাবহর বেতন উন্নত হয় না। কিন্তু আগে মানুষের ডুল্লি দিয়ে হই না নিত, এখন ফরচুনার গাড়ি দিয়া, থার গাড়ি দিয়া, ইনোভা গাড়ি দিয়া, স্করপিও দিয়া, বোলেরো দিয়া, ক্রেটা দিয়া, ব্রেজা দিয়া, ইয়ন দিয়া, সুইফট দিয়া, সুইফট ডিজায়ার দিয়া, দামি দামি গাড়ি দিয়া হই না হল বাড়ি ফসাইয়া দেবা হল। হাসান আলী ভাই, মাথাল হাসান আলী। আর আগে ডুল্লিত সাইড জনে লইথা, এরা আগে হইতা আমার খানি লাগবো, টেকা অত লাগবো, ফিয়াত লাগবো, রসুন লাগবো, মরিচ লাগবো, মাথলা আনি মুরব্বী হল। এখন করি তোমার কোনো কইলেন ডুল্লিয়ে যাইনি, কিন্তু ইমামর বেতন আইস তাকে 20 বছর আগে যে 5,000 টাকা, आज अब्दी इमाम और बेतन 5,000 टका चलेगा यार। इमाम के पॉकेट की पैसा में बरकत है। हाँ मैं समझ लिया, बरकत है, इस पॉकेट में अल्लाह की बरकत है। लेकिन एक बात ख्याल करना, एक बात याद रखना, जब इमाम आपकी दुकान में जाएगा, आपकी घर पे जाएगा, जब आपकी बाजार में जाएगा, तो इमाम साहब जब खरीद करेंगे, ये मोबाइल का दाम कितना है 30,000, इमाम साहब आपकी पॉकेट से 10,000 दे दो, बाकी 20,000 का है, अरे ये बरकत का पैसा है, ले लो। होगा ना भाई? ওই চলে নি খেলে ভাই, আপনারা হইলা বরকত, আপনারা যখন হইছেন বরকত, আমি তো 10,000 টাকা 30,000 টাকা 10,000 দিছি, 10,000 বরকতে 30,000 উঠো না নি ভাই? আর মাটি খায় না, দড়ি খাই দিছো তোরা। দুনিয়ার সব কিছু উন্নত হয়, শুধু কওমি মাদারিস এন্ড মাসাজিদের ইমাম হওয়ার বেতন উন্নত হয় না, হয় না মুসলমানের ইমানের উন্নত।
হয় না মুসলমান নারী জাতির পর্দার উন্নত হয় না। আমার বইনে চায় যত ডিজিটাল ইয়ে চলতে পারবো, যত মডার্ন ইয়ে চলতে পারবো, তত তাইরে ফেমাস দেখাইব না রে বই। তুমি দুনিয়ার যত ফেমাস হইবা, যত লুচ্ছ হইবা, এই বরাকবির জমিন বহুত ভাই তার ফুরিলিয়া নাটক বানায়, বানায় না? বলো বানায় না? এই বরাকর জমিন বহুত বেঠাইতে তার বহুলিয়া নাটক বানায়, বানায় না? মাতো না খেলে এই বরাকর জমিন বহুত বেঠাইতে তার বোন লিয়া নাটক বানায়। অথচ শরীয়তে পর্দা করা ফরজে আইন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমারে খইয়া দিয়ার নারী জাতিরা আপনি পর্দার ভিতরে রাখো। এরা পর্দায় থাকার বস্তু, এরা সাইড দেওয়ালের ভিতরে থাকার বস্তু, রাখার বস্তু। এরারে জাহিলিয়তর যুগল লাখান বেহায়াপনা বেলেল্লাপন অবস্থায়, উলঙ্গপন অবস্থায় রাস্তায় আপনি বার করিয়া দিও না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও দুনিয়ার নারী হল আমার উম্মতে মুহাম্মদী মা বইন হল, তোমরা রে আল্লাহ পর্দা নামক নিয়ামত জমিনের মধ্যে দিছে রে ভাই। একজন বইনে যতক্ষণ পর্যন্ত জমিনে পর্দা রাখবো, মুখের মধ্যে পর্দা রাখবো, শরীরের মধ্যে পর্দা রাখবো, এই নারীর জীবনে কোনো ক্ষতি হইতো না। সুবহানাল্লাহ। লাগি পর্দা করো কোয়া, পর্দা করা ফরজে আইন, পর্দা সুন্নত নাই, মুস্তাহাব নাই। কথা বুঝা জাননি ভাই? মাতুল্লা আপনার বইনে পর্দা করা ফরজা সুন্নত ফরজ, আপনার বউয়ে পর্দা করা সুন্নত না ফরজ? তো আপনার বউরে আপনি পর্দাত কয়দিন রাখছেন? আপনি গেলাগি 3 দিন কুর 40 দিন কুর তবলিক, আপনার বেটি গরু লইয়া বিয়ান সবালা বন্ধ মাঝে দীর্ঘাত, আপনার ফুড়ি গরু লইয়া ছাগল লইয়া দীর্ঘাত, আপনার বউ আশ লইয়া বিলর মুড়ো, ওগুর নাম ফর্দানি আতইল্লা খেলে। এর লাগি ফর্দা করা নারী জাতির লাগি ফর্দে আই। পৃথিবীর প্রতিটা নারীরে আপনি ফর্দা। তখন খোলা আপনারা খাইননি? খোলা খোলা খাইননি? খোলার বারে ফর্দা না ভিতরে ফর্দা? আফেল বারে না ভিতরে? কেউ যদি খোলা আগুন চুলিয়া ওলা চুঙ্গা 10টা লাগাইয়া সাউন্ড বক্স আরো 10টা লাগাইয়া হাইলাখান্দি চৌমাতত বইয়া হয় খোলা নিবেননি, খোলা নিবেননি, কেউ লইবনি? জীবনে দেখে খোলা খাইছে না, কেউ দাম করবনি না। কেনে দুলা বালু ভরি যায়। তেমার পরিণতি গান বুঝুন নানি। পৃথিবীর হায়নারা, পৃথিবীর এই সমাজের যুবকরা একজন নারী বেফর্দা হওয়ার বাদে চায় তাইরে লুটিয়া খাইতো, চায় তাই সতীত্ব নষ্ট করত। এই সমাজের যুবক হলে চায় একজন নারী জাতি যত উলঙ্গ ইয়া ঘুরব তত তার ফায়দা হয়। নারী জাতির যতক্ষণ হে বক্ষণ করছে না, খাইয়া খোলার বাখল জেলা ফালায় না, যতক্ষণ পর্যন্ত একজন নারীরে ফালাইছে না, এই সমাজের কিছু যুবক হলে অত সময় সারিয়া দেন। হাসানানি ভাই নাকি আমার মা বই নকল। ফর্দা আপনার লাগি ফরজ, আপনি ফর্দা করেন। ফর্দা আপনার লাগি ফরজ। শরীয়তে আপনার হইয়া দেন, আপনার বাই সাসার গরুর বাই যদি উপযুক্ত হয়, আপনি সাসার গরুর বই বালি খাওয়ার বাদে তার লোকে কলেজে যেতে পারতায় না, ইউনিভার্সিটি যেতে পারতায় না, এক গাড়ির সিটে বইয়া মুষ্টি মুষ্টি মিষ্টি মিষ্টি গল্প করতে পারতায় না, কারণ শয়তান মাঝখানো আছে। এখন আমরা বর্তমান জিজু হলে, জিজু চিনেননি? আগে বাইসাব হইতা, এখন দুলাবাই হইয়া এখন জিজু হয়। ও জিজুয়ে হালি লইয়া মার্কেটে যায়, বউ লইয়া যায় না, কারণ লইয়া যায়। তো শরীয়তে আসদ্দুল হারাম করছে, গুনাহ কবিরা করছে, যে দুলাবাইয়ে তার শালিকা লইয়া গুড়া যেতে পারতো না। বর্তমানে সমাজও আন্না হইলেও 30% গুণা গোঠের, যে দুলাবাইয়ে হালি লইয়া গরো বউতিয়া বাগিয়া দাঁড়িলা গোঠের নানি বা তৈ না খেলে। আপনি ফর্দা খানো করতা গরো, ফর্দা খানো হইতো ভাই গরো গরো। আপনার ফুয়ারে বিয়া দিলে আপনি মুরব্বী আপনার ফুয়ার লগে আপনার হালির লগে গপ করতে দিতা না। আসসালামু আলাইকুম বিয়ান সাবি কান্না শরীয়তে না। থালরি করার বাইর লগে থালরি করার বইনে বিয়া আপনার গল্প না, ফোন আলাপ না, SMS না, শরীয়তে হারাম করিয়া দিলে। এর লাগি দেখছেন বিয়ার গেইট আপনার এটা দরুন নি তুই না খেলে আপনার এটা বিয়ার গেইট আছে নি আমার দুস্থ হল বুজুর্গ হল। এর লাগি প্রতিজন মানুষে ফর্দা করবা। ফর্দা করা ফর্দে আই। ফর্দার বারে কোনো নারীরে যদি আপনার চলাফেরা তখন দায়িত্ব আপনার বাধা দেওয়া। আর ফুরিন জাতিরে ফর্দার যত রাখবা, ইটার গড়টা কি কোরআনওয়ালা
আল্লাহ হলা মানুষ সকল গভীর ফয়দা লইবা বুঝা জাননি ভাই বুঝা গেছেন লাগি আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের নারী জাতির পর্দার ভিতরে রাখার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন আরো জুড়ে করি কই আল্লাহুম্মা আমিন পর্দা গড় থেকে শুরু করবা বেহায়ামি লুচ্চামি গড় থেকে শুরু হয় এই জাতীয় বেহায়ামি লুচ্চামি সমাজ থেকে আপনি বঞ্চিত বর্জন করতে লাগবো ইনশাআল্লাহ আরো জুড়ে করি কই ইনশাআল্লাহ নাকি নারী জাতি আল্লাহ ফরমাই নারী জাতিরে তোমরা দিনদার বানাও ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারী জাতিরে পর্দার ভিতরে রাখো ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত আমি আল্লাহ কইয়া নারী জাতি পর্দার ভিতরে তাহার বস্তু বাইরে না এরারে পর্দার ভিতরে সাইড দেওয়ালের ভিতরে রাখার বস্তু নারী জাতি যতক্ষণ পর্যন্ত আমার বোন আমার মা আমার শাশি আমার বোন বাগনি পর্দার ভিতরে থাকবো অতক্ষণ পর্যন্ত আমার বোনের চরিত্র আর সতীত্ব আল্লাহ হেফাজত করবা হৌ সুবহানাল্লাহ লাগি আল্লাহ তাআলা আপনার আমার আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত নারী জাতির এখন নামাজ পড়তা নারী জাতির এখন নামাজ কায়েম করতা নামাজ প্রতিষ্ঠিত করত কারণ এক বইনের যখন নামাজের লোকে সম্পর্ক হইব নামাজের লোকে মহব্বত হইব ই বইন কোনোদিন বেফর্দ হইতো না কারণ নামাজের মুসল্লার যে বনিন দাঁড়ায় এটা দেখা গুণটা দিয়া দাঁড়াই না নি ভাই উজু করিয়াই আখেও দেখে না তুতাকেও দেখে না খেলে উজু ফরি আওয়ার বাদে আমার বোনের দিল ডরাই যায় ইয়ার অন্য পুরুষে যদি দেখিলায় আমার নমাজ দিয়ে যাইব গিয়া ভাঙ্গি দিব গিয়া নমাজও খাড়া হইতো আমার বোন দেখা পর্দার ভিতরে খাড়া হয় বেগানা কোনো পুরুষে বাড়ে থাকি দেখতো না এলাকি শরীয়ত আর ইসলামে আপনার ওখান করো আকিমনাস সালাহ আপনার নামাজি বনিন্তরে বানাও কুয়া দিনদার বানাও কুয়া ইনশাআল্লাহ বনিন্তর গড়টা কিয়া রাঙ্গাউটি হুজুর বদরপুরি হুজুর বাসখান্দি হুজুর কুশিলা সালেহ আহমদ সাবর মতো আল্লাহওয়ালা অকল আলিমে দিন অকল আল্লাহ জমিন ফয়দা করিয়া দিবা এলাকি আমরা প্রত্যেকে নিজের সতীত্ব ইজ্জত রক্ষার লাগিয়া নারী জাতির সতীত্ব ইজ্জত রক্ষার লাগিয়া আমরা পর্দা করবো ইনশাআল্লাহ পর্দা করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।